তো আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D মধ্যে ফ্র্যাঙ্কলিনের সুইমিং পুলের নিচে আমরা পেয়ে যাই 4টা সুপার কার। কিন্তু গেছে আমরা 4টা সুপার কারের পাশাপাশি আরো একটা জিনিস পেয়ে যাই, ওটার ভিতরে অনেক গুপ্তধন আছে, আর সেটা হচ্ছে একটা বাংকার। তবে এর ভিতরে কি আছে জানতে হলে দেখতে থাকো। আরে গাইস, আজকে তো আমার অনেক খুশি খুশি লাগতেছে, কারণ আমার সব বন্ধু চলে এসেছে আমার জন্মদিন পালন করার জন্য। আর ভাই সাহেব দেখো, আমার বন্ধুরা তো দেখো বেলুন দিয়ে আমার পুরো বাড়িটা একবারে সাজিয়ে ফেলেছে, আর আমার মনে হচ্ছে কি আজকে আমার বিয়ে লেগে গেছে। যাই হোক, দেখো এখানে আমার সব বন্ধু এখানে ডান্স করতেছে, আর দেখো এর তো ভাই পাগলের মতো ডান্স করতেছে, মনে হচ্ছে কি তারা অনেক খাবার পাবে। যাই হোক গাইস, দেখো এখানে অনেক কিছু নিয়ে আসছে আমার বন্ধুরা, আর দেখো আমার মেয়ে ফ্রেন্ড গুলো নিয়ে আসছে অনেক কিছু। যাই হোক, আমরা না রাতের বেলায় কেক গুলো কাটবার, দেখো অনেক কিছু খাবার নিয়ে আসছে। আর গাইস দেখো এখানে অনেকগুলো খাবার দেখে তো ভাই আমার আর তস হইতেছে না। যাই হোক, দেখো আমার বন্ধু এখানে দেখো ডান্স করতেছে, এরা পাগলের মতো ডান্স করতেছে, মনে হচ্ছে কি আজকে তাদেরই বার্থডে। যাই হোক গাইস, এখন আমরা কেক গুলো কাটবো, কেক কেটে এদেরকে বিদায় দিয়ে আমার বাড়িটাকে পরিষ্কার করতে হবে। তো দেখো বন্ধুরা, আমি ঘুমিয়ে পড়েছি, অনেক রাত হয়ে গিয়েছিল, আর আমার বন্ধুদেরকে বিদায় দিয়েছি। আর দেখো গাইস আমার বাড়িটাকে কি করেছে এরা তো পুরো একবার আজব জায়গা বানায় ফেলাইছে। এগুলো সবকিছু আমাকে এখন পরিষ্কার করতে হবে, কিন্তু আমি তো পারবো না, কারণ এর জন্য আমাকে একটা মেশিন নিয়ে আসতে হবে, আর মেশিনটা আমরা নিয়ে আসবো, তারপরে এরা না ভালো করে পরিষ্কার করতে পারবো। তারপরে গাইস দেখো আমরা মেশিনের দোকান থেকে মেশিনটা রেন্ট করে নিয়ে আসি, আর দেখো এখন আমরা এগুলো ইজিলি এখন পরিষ্কার করে ফেলবো। আর দেখো আমরা কিন্তু প্রায় পরিষ্কার করে ফেলেছি, কিন্তু দেখো একবারও অগুছালো বাড়ি বানিয়ে ফেলেছে এরা। আর আমার বন্ধুরা ভাই দেখছো অনেকটাই শয়তান, কারণ এরা দেখো আমার বাড়িটাকে একবার নোংরা বানাইছে। যাই কি মেশিনটার মাধ্যমে তো আমরা সবকিছু পরিষ্কার করেছি, এখানে সোফাটাও পরিষ্কার করতে হবে, কারণ ভাই সোফার নিচে না অনেক ময়লা আছে, ওইগুলো নিয়ে আসতে হবে। যাই গেছে, এখন দেখো এখানে আমরা কিছু একটা দেখতে পেয়েছি, এখানে একটা বই পেয়ে গিয়েছি, আর বইয়ের মধ্যে কিছু একটা দেখা যাচ্ছে, কিন্তু আমরা বুঝতেছি না। আর এই বইটা এখন কিসের কাজে লাগবে আমি তো বুঝতে পারতাছি না। যাই হোক, এখন আমার একটা বন্ধু আছে সায়েন্টিস্ট, ওর কাছে নিয়ে যাবো এই বইটা, দেখবো যে এটা কোনো কাজে আসে কিনা, আর ওর বা কাজে আসতে পারে। তো চলো এখন আমরা আমার বন্ধুর কাছে যাবো, আর বন্ধুকে বলবো যে এই বইটা আমি পেয়েছি। তো চলো ভাই সাহেব, এখন আমাকে যেতে হবে আমার বন্ধুর বাড়িতে। আমার বন্ধু হচ্ছে অনেকটাই দূরে থাকে, আমাদের শহর থেকে অনেকটাই দূরে, এখন আমাকে ভিন্ন শহরে যেতে হবে। তো চলো এখন আমরা তাড়াতাড়ি করে যাব, আর ওই শহরে আমার বন্ধুকে না একটা চাকরি দেওয়া হয়েছে, এই জন্য আমাদের শহর থেকে চলে গিয়েছে। যাই হোক, এখন আমরা বইটা নিয়ে যাব আমার বন্ধুর বাড়িতে, আর হয়তোবা বন্ধু আমার বাড়িতে থাকতে পারে। আর চলো এখন আমরা তাড়াতাড়ি করে যাই, আর এই বইটার রহস্য বা কি সেটা জানতে হবে, কারণ আমার বন্ধুরা এসেছিল পার্টিতে, তারপরে মনে হচ্ছে কি ওরা রেখে গিয়েছে। আর এই সুযোগে দেখো আমি বইটা পেয়ে গিয়েছি। এখন চলো আমরা কিন্তু অন্য একটা শহরে চলে এসেছি, এই শহর থেকে এখন দেখতে হবে যে আমার সায়েন্টিস্ট বন্ধুর বাড়িটা কোনটা, সেইখানে যে আমি সায়েন্টিস্ট বন্ধুকে জিজ্ঞাসা করব যে বইটা পেয়েছি এটা কাজে আসবে কিনা। আর দেখো আমরা কিন্তু আমার সায়েন্টিস্ট বন্ধুর বাড়িতে চলে এসেছি। তারপরে গাইস দেখো আমি সায়েন্টিস্ট বন্ধুকে ওই বইটা দিয়েছি, সায়েন্টিস্ট বন্ধু বললো কি জানো, আমার বাড়িতে নাকি একটা গুপ্তধন পেয়ে গিয়েছি। আর দেখো ওই গুপ্তধনটা আছে কি জানো, আমার সুইমিং পুলের নিচে। আমরা ওই গুপ্তধনটা এখন বের করব, কিন্তু এটা একটা পাজল আছে, ওই পাজলটা সলভ করতে হবে। তো চলো এখন আমরা ওই পাজলটা সলভ করবো একটা র্যাম্পের মাধ্যমে। ওই র্যাম্পের মধ্যে আমরা একটা চাবি পেয়ে যাব, সেই চাবিটা দিয়ে আমরা না ওই লকটাকে আনলক করতে পারবো। আর দেখো বন্ধুরা, এটাই হচ্ছে সেই জায়গা যেখানে আমরা গুপ্তধন পেয়ে যাব। এখানে একটা লক আছে, তারপরে দেখতে পারবে কি জানো, আমরা সুইমিং পুল ওই জায়গায় একটা বাংকার আছে, ওই বাংকারের নিচে আমরা অনেক কিছু পেয়ে যাব, কিন্তু এখন আমাকে এটাকে সরাতে হবে, না সরালে আমরা ওই লকটা দেখতে পারবো না। আর দেখো এই তো লকটা পেয়ে গিয়েছি, এখানে একটা চাবি দিতে হবে, কিন্তু আমার কাছে চাবি নাই। এখন আমাকে একটা র্যাম্প কমপ্লিট করতে হবে, তারপরে আমরা ওই চাবিটা পেয়ে যাব, আর আমরা অনেক কিছু পেয়ে যাব ওই গুপ্তধন থেকে। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু র্যাম্পে চলে এসেছি, এখন আমাকে এই র্যাম্পটা কমপ্লিট করতে হবে, তারপর আমরা একটা চাবি পেয়ে যাব, আর ওই চাবির মাধ্যমে আমরা একটা লক আনলক করতে পারবো, যেটার মাধ্যমে আমরা পেয়ে যাব সুইমিং পুলের নিচে একটা বাংকার। আর গাইস ওই বাংকারের দরজাটা যদি আমরা খুলতে পারি তাহলে আমরা পেয়ে যাবো একটা গুপ্তধন। তো চলো এখন আমরা যেটা করব, আমরা গিয়ে র্যাম্পটা কমপ্লিট করি, আর ওই চাবিটা নিয়ে যেতে হবে আমাকে যেইভাবে এই কঠিন র্যাম্পটা না কমপ্লিট করতে হবে। দেখো এটা অনেকটাই কঠিন আছে, যাই হোক আমরা এটা কমপ্লিট করে ফেলবো, আর এটা আমি অনেকবার কমপ্লিট করেছি, এখনো কমপ্লিট করতে পারবো। আর চলো চলো তাড়াতাড়ি চলো এখন আমরা যাই এটা, আর এটা কমপ্লিট করে তারপরে আমরা যেতে পারবো। আর দেখো এই কন্টেনারটা সোজা হলে আমরা এদিক দিয়ে যেতে পারবো, কারণ এখন আমরা যেতে পারতেছি না, কারণ এটা ব্লক করে রেখেছে। যাই হোক এটা সোজা হোক, আমরা এখানে ওয়েট করি। আর দেখো এটা এখনো সোজা হয় না, ওকে সোজা হয়ে গিয়েছে, এখন
এখন আমাকে জাম্প করতে হবে। আর দেখো আমরা চলে আসছি, সামনে একটা পাখা আছে, এই পাখাটা আগে সোজা হোক, তারপর আমরা এখানে জাম্প করব। আরে ভাই আটকে গিয়েছি। ওকে গাইস দেখো আরেকটুর জন্য না হলে নিচে পড়ে যেতাম। এখন চলো আমাকে এখানে জাম্প করতে হবে। ওকে আমরা চলে আসছি। এখন চলো এই র্যামটা ভাই আমাকে যেভাবে কমপ্লিট করতে হবে, যদি আমরা না কমপ্লিট করতে পারি তাহলে দেখতে পারবে যে আমরা পরে আর ওই চাবিটা পাবো না। ওই চাবিটা না পাইলে আমরা ওই গুপ্তধনের কাছেও যেতে পারবো না। এখন চলো দেখো এখানে অনেকগুলো ফ্যান আছে, এই ফ্যানগুলো ভাই দেখো যেতে দিচ্ছে না। যাই হোক এখানে আরও একটা ফ্যান আছে, এটা আমরা দেখো আস্তে আস্তে করে যেতে পারবো। তারপরে গাইস দেখো এখানে একটা চিকন রাস্তা আছে, এই চিকন রাস্তার মাধ্যমে এখন আমাকে পুরো শহরটা পার হতে হবে, মানে পুরো রাস্তাটা পার হতে হবে। যাই হোক এখন আমরা আস্তে আস্তে করে এখান থেকে পার হয়ে যাব। আর দেখো আমরা কিন্তু এটা অর্ধেকটা পার হয়ে গিয়েছি। আর দেখো বাইক নিয়ে যাওয়াটা এখানে অনেকটাই টাফ আছে। যাই হোক আস্তে আস্তে চলে যাব। আর দেখো সামনে আরও একটা পাখা আছে, এই পাখাগুলো ভাই আমাকে যেতে দেয় না, কারণ পথটা না আটকে রাখে। যাই হোক এখন আস্তে আস্তে করে যেতে হবে। আর দেখো আমরা কিন্তু চলে আসছি। এখন সামনে দেখো একটা ফ্যান আছে, ফ্যানগুলো দেখো ভাই। ওকে যাই হোক আমরা এটাও পার হয়ে গিয়েছি। এখন চলো সামনে দেখো আরও অনেক ভয়ানক রাস্তা আছে, ওইগুলো পার হতে পারলে কেবল আমরা এই রাস্তাগুলো শেষ করতে পারবো। আর র্যামটা তো কমপ্লিট করতে পারলে আমরা ওই চাবিটাও পেয়ে যাব। যাই হোক গাইস দেখো সামনে কিন্তু আরেকটু র্যাম্প আছে, এই র্যাম্পটা যদি পুরোটাই কমপ্লিট হয়ে যাবে আশা করি। তো চলো এখন এখানে আরও একটু চিকন রাস্তা আছে, এই চিকন রাস্তাটা আমাকে এখন পার হতে হবে, কারণ ভাই দেখো এখানে বাইকটা নিয়ে যাওয়াটা না অনেকটাই টাফ। আর চলো আমরা কিন্তু এটা কমপ্লিট করেই ফেলবো, কারণ আমাদের না কঠিন কাজকে সহজ করা আমাদের কাজ। অলরাইট গাইস দেখো আমরা কিন্তু প্রায় এটা কমপ্লিট করে ফেলেছি, এইখান থেকে আরেকটু হলে আমরা না কমপ্লিট করে ফেলবো, তারপরে আমরা পেয়ে যাবো ওই গুপ্তধনের চাবিটা। তারপরে গাইস দেখতে পারবে যে আমরা অনেক কিছু পাবো। চলো চলো তাড়াতাড়ি চলো এটা আগে কমপ্লিট করি। দেখো গাইস আমরা কিন্তু প্রায় চলে এসেছি। আর দেখো সামনে হলো আমাদের এই র্যামটা না একবারে শেষ হয়ে যাবে। আর চলো গাইস আমরা দেখো এখান থেকে একটা জাম্প করব, তারপরে চলে যাব আমরা অন্য একটা জায়গায় যেখানে আমরা চাবিটা পেয়ে যাব। আর চলো চলো তাড়াতাড়ি এখান থেকে জাম্প করতে হবে। ওকে গাইস দেখো আমরা কিন্তু জাম্প করে দিয়েছি। আর দেখো আমরা কিন্তু অনেকটাই উপরে চলে এসেছি। তারপরে গাইস দেখো আমরা চাবিটা পেয়ে এখানে লকটা খুলে ফেলি। লকটা খোলা মাত্র আমাদের বাড়িতে একটা শব্দ হয়ে যায়, যেই শব্দটার কারণে ফ্র্যাঙ্কলিন অনেক ভয় পেয়ে যায়। তবে চলো দেখি এখন আমাদের দেখতে হবে যে সুইমিং পুলটা না ওইখানে একটা বাংকার আছে, ওই বাংকারটা ওপেন হয়েছে কিনা। এখন গাইস দেখো ভাই দেখো, আরে ভাই দেখো সুইমিং পুলটা তো একবার উপরে চলে গিয়েছে। আর দেখো এর ভিতরে অনেকটাই গর্ত আছে, এখানে মনে হচ্ছে কি আমরা অনেক কিছু পেয়ে যাব। আর চলো চলো তাড়াতাড়ি চলো এখন আমরা দেখি যে এখানে কি কি আছে। আর তোমরা এক্সাইটেড নাকি? আর দেখো আমরা কিন্তু এখানে দেখো অনেকগুলো সুপার কার পেয়ে গিয়েছি, এখানে 4টা সুপার কার পেয়ে গিয়েছি। তবে খালি এখানে গাড়ি পেয়েছি কিনা আরো কিছু আছে। দেখো এখানে একটা গেটও পেয়েছি, আর গেটের ভিতরে কোনো কিছু থাকতে পারে, সেটার ভিতরেই তো আমরা যাব। আর চলো এই গাড়িগুলো আমরা বিক্রি করতে পারবো, তারপর আমরা মিলিয়নিয়ার হয়ে যাব। তো চলো বন্ধুরা এখন আমরা যেটা করবো, এখানে গাড়িগুলো দেখেছি, এই গাড়িগুলো আমার পার্সোনাল গাড়ি হিসেবে থাকবে। যাই হোক এখানে একটা ল্যাম্বরগিনি আছে। আর দেখো এখানে একটা দরজাও পেয়েছি, এই দরজাটা এখন খুলবো, কিন্তু এই দরজাটার পেছনে আমরা কি পাবো সেটা জানতে পারবে পার্ট 2 এর মধ্যে। তোমরা যদি পার্ট 2 দেখতে চাও সেটা তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, ভালো একটা লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য বাই বাই।